দোকান থেকে হচ্ছে এই যে ময়দা হুইচিং নিয়ে আসলাম। এখন বাড়ি যাচ্ছি, যেহেতু আজকে মোমো বানাবো, তোমাদের সাথে তো শেয়ার করবই। ঠিক আছে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, আমি হচ্ছে দোকান গেছিলাম, দোকান থেকে নিয়ে আসছি হচ্ছে এই যে ময়দা আর হুইচিং। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো বাড়িতে এসে হচ্ছে মাম্মি বলছে ওদিনকে বাইরে রাখা পেঁপেটা হয়তো পাইকে গেছে, নিয়ে আয়। তোমাদের সাথে তো শেয়ার করছিলাম আমি গাছ থেকে পাড়া হয়েছিল যে পেঁপেটা, তো ওইটা দেখো রাইখে দিয়েছিলাম, তো ওইটা পাইকেও গেছে। তারপর ওই জন্য মাম্মিকে দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়নি, তো মাম্মিকে বললাম সকাল সকাল পেঁপেটাই কাটে দাও, এটাই খাবো। এমনিতে আমি ফল জিনিসটা অত পছন্দ করি না, ফলের মধ্যে শুধু আম আর লিচুটাই আমার ভালো লাগে, অন্য কিছু আমি খাই না। কিন্তু যেহেতু ঘরে আসে গাছ আছে, আর গাছ পাকা পেঁপে এমনিতে পাওয়া যায় না আর কি, তো ওই জন্য ভাবলাম না খাই, কেন ফেলানো যাবে, খাইনি। আর আমাদের গাছের পেঁপেগুলো না খুব মিষ্টি আর কি, কাঁচা পেঁপেটাও এমনি তো পেঁপে জিনিসটা মিষ্টি হয়, কিন্তু কাঁচাটাও খুব মিষ্টি, যে কারণে আমরা হচ্ছে সবজি খাইতে পারি না, ওই জন্য আর কি পাকাই খাই। তো বললামই তোমাদেরকে যে আজকে মোমো বানাবো, আর ভেজ মোমো বানাবো, যেহেতু আমি এমনিও মানে মাংস খাই না, ওই জন্য আর কি ভেজ মোমোই বানাই, সব সময় বানাইলে। আর আজকে যেহেতু রামনবমী আছে, তো আমরা রামনবমী শোভাযাত্রাতেও যাব। আর বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে, আমাদের কোনো শিওর নাই, যেতেও পারি নাও যেতে পারি, কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার থামছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার থামছে। টাইম তো দিয়েছে 10টা, আর প্রায় আমার মানে এই কাজকর্ম করতে করতে 10টা বাজেই গেছে। তারপরে দেখো পেঁয়াজ কেটে রেখে দিলাম, মাম্মিকে একটু হেল্প করে দিচ্ছি, ভাবলাম সব কিছু রেডি টেডি করে যাব, গিয়ে তারপরে যখন আসবো এসে তারপরে বানাবো। তারপরে একটু হালকা বৃষ্টিটা কমলো, তো বাইরে চলে আসলাম, কয়েকটা পুদিনা পাতাও তুলবো, পুদিনা পাতা দিয়ে আর কি মোমো চাটনিটা বানাবো, পুদিনা টমেটো আর আদা দিয়ে বানাবো। हेलो गाइस, हम लोग जा रहा है अभी रामनवमी उत्सव में शोभा यात्राते, आप लोग भी आ जाइए, शामिल हो जाइए। তারপরে দেখো কাজকর্ম শেষ করে তাড়াহুড়া করে স্নান করেছি, ভাবছি হয়তো চলে গেছে, প্রতিবার 10টার সময় বাইর হয়, এবারও সেম 10টার সময় টাইম দেওয়া ছিল, কিন্তু ওই যে বললাম প্রচণ্ড বৃষ্টি ছিল, ওই জন্য আর কি একটু লেট হয়েছে, থেকে ভালোই লেট হয়েছে, 11:30টার সময় বেরিয়েছে। তো ওই টাইমটা আমরা 1.5 ঘন্টার মধ্যে স্নান টান করে ভালো করে বের হতে পারছি। তো দেখো আমাদের এখানে গোপীমোহন থেকে শোভাযাত্রা শুরু হয়ে গেছে হচ্ছে NS রোড হয়ে বউবাজার, ভুটান গেট, তারপরে আবার আসছে হচ্ছে গোলাপি এসে সমাপ্ত হয়েছে। তারপর ওখান থেকে আবার প্রসাদ টসাদ খাওয়া দাওয়া হচ্ছে, বাড়ি চলে আসছি। আর আমাদের এখান থেকে আমি, কাকি, মা, ভাই গেছিলাম, বাবা যায়নি, কারণ ঘর ফাঁকা করে তো যাওয়া যাবে না, আর বাবা তো দোকানও করতে পারছে না, কয়েকদিন থেকে বৃষ্টির জন্য দোকানও বন্ধ, তো ওই জন্য বাবা আজকে বাড়িতে ছিল বলে মাম্মি যেতে পারছে, তো ওই জন্য আমরা আর কি 4 জন গেছি। তারপরে ওখান থেকে সব শেষ হয়ে গেছে, প্রতি বছরই যাই, সব শেষ টেস করে বাড়ি চলে আসি, বাড়ি চলে এসে হচ্ছে একটু রেস্ট করছি, মানে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো আমার, তো রেস্ট টেস করে তারপরে এই যে মাম্মি মোমো বানায় নিয়েছে, উনানি বানাইছে যেহেতু মোমোটা, ওই জন্য হাঁড়ির উপরে স্টিম করতে, হাঁড়ির মধ্যে জল দিয়ে স্টিম করতে দিচ্ছে, তাই মোমো টোমো খাইটা রাত্রের ডিনার আমরা এটাই করছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা বাই বাই।